হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস লাইফস্টাইল চ্যানেলে সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো আজও নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে তেলা কচুর পাতা ভর্তা রেসিপি। সাথেই থাকুন বন্ধুরা, দেখতে পারবেন এত লোভনীয় করে কিভাবে তেলা কচুর পাতা ভর্তা করলাম। সুস্বাদু একটি রেসিপি। তো এই তো তেলা কচুর পাতা তুলে নেব এখান থেকে। পুষ্টি গুণে ভরপুর এবং ঔষধি গাছও বলতে পারেন। এই তেলা কচুর পাতায় কিন্তু অনেক উপকারী একটা পাতা। দূরে কাছে দেশ ও দেশের বাহিরে বন্ধুরা যে যেখান থেকে ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাড়ির আঙিনা থেকে তেলা কচুর পাতা নিয়ে এখন ভিতরে প্রবেশ করছি। আর এই তো এখন আমার ভর্তা তৈরি করার জন্য যে যে উপকরণ লাগছে সেগুলো আমি রেডি করে নিচ্ছি। নিয়েছি এখানে 2টা পেঁয়াজ আর নিয়েছি 2টা রসুন। এখন প্রথমে পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি। রসুনগুলো আগে থেকে ছুলে নিয়েছিলাম, সেগুলো একটু ছোট ছোট করে কেটে নেব। আর এই তো তেলা কচুর পাতা নিয়েছি, পাতাগুলো খুব সুন্দরভাবে ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি। একটি কড়াই চুলার উপরে বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হলে প্রথমে দিয়ে দেব শুকনো মরিচ।
মরিচগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে মুসমুস করে ভেজে তুলে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি রসুনটাও নেড়ে চেড়ে কিছুক্ষণ লাল করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া পেঁয়াজগুলো। পেঁয়াজ এবং রসুন একত্রে খুব সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজ এবং রসুনগুলো খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। এখন ওই কড়ার ভিতরেই দিয়ে দিচ্ছি তেলাকুচুর পাতাটাকে খুব সুন্দরভাবে কেটে নিয়ে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব পাতাগুলো। ঢাকনাটা তুলে নিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, একদম সমস্ত পানিগুলো শুকিয়ে নেব। তো এই তো আমি একটি বাটনা নিয়েছি, বাটনার মধ্যে আমি নিয়ে নিচ্ছি ভেজে নেওয়া মরিচ। সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলোকে আগে বেটে নেব। মরিচের ভিতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ এবং রসুনগুলোকে দিয়ে এগুলোকে মরিচের সঙ্গে বেটে নিচ্ছি। এখন ভেজে নেওয়া শাকগুলো বাটনার মধ্যে দিয়ে পিষে নেব খুব সুন্দরভাবে।